আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন টাকা পড়ে আছে। হতে পারে সেটা 1 টাকা বা তার অধিক। আপনি টাকাটি তুলে নিলেন। আচ্ছা, রাস্তা থেকে টাকা কুড়িয়ে পাওয়া কি শুভ? কি করবেন সেই টাকা? কোনো মন্দিরে দান করবেন বা কোনো ভিক্ষুককে দিয়ে দেবেন? সেই টাকায় কি কাজ করলে ভালো ফল পাওয়া যায়? আসুন আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো আমার সম্মানীয় দর্শক বন্ধুরা, ভিডিওটি 3টি লক্ষণ বলতে চলেছি, তো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই 3টি লক্ষণ আপনার জেনে থাকা অত্যন্ত দরকার। আমরা কামনা করছি ঈশ্বরের কৃপা সর্বদা আপনার মাথায় থাকুক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাস্তা থেকে হঠাৎ কুড়িয়ে পেয়েছেন, সেই টাকা কিন্তু আপনার আর্থিক উন্নতি ঘটাতে পারে, এমনই বলছে জ্যোতিষশাস্ত্র। বন্ধুরা, টাকা ছাড়া পৃথিবী অচল। কম বেশি সকলেই চান অনেকে টাকা উপার্জন করতে। কেমন হবে যদি হঠাৎ আপনার হাতে অর্থ আসে? অর্থের ক্ষেত্রে একটি ঘটনা প্রায় আমাদের সঙ্গে ঘটে। মাঝে মাঝে অনেকেই রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পাই, তখন তারা টাকাটা নিতে দ্বিধাবোধ করেন। জ্যোতিষশাস্ত্রে এর উত্তর রয়েছে। জ্যোতিষ মতে রাস্তাঘাটে হঠাৎ টাকা কুড়িয়ে পাওয়া আপনার জন্য খুব শুভ। এতে মা লক্ষ্মী সদয় হয় আপনার উপর। আপনি যে কাজ করুন না কেন তাতে সাফল্য আসবে এবং আপনার আর্থিক উন্নতি ঘটবে। টাকার পরিমাণ যাই হোক না কেন, কম বা বেশি, রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলে কি করা উচিত বা কি করা উচিত নয়, এই 3টি বিষয় নিয়ে আমরা 3টি পয়েন্ট করে আলোচনা করব। 1 নম্বর, কখনো রাস্তায় পড়ে থাকা টাকা পয়সা যদি কুড়িয়ে পান, তাহলে এটি খুব ভালো, খুব শুভ সংকেত আপনার জন্য। কারণ ভারতীয় মতে টাকা লক্ষ্মী দেবীর আর এক রূপ। তাই হঠাৎ যদি কখনো টাকা রাস্তায় কুড়িয়ে পান, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপর কৃপা করেছেন। 2 নম্বর, জীবনে নতুন কিছু কাজ শুরু করার আগে হঠাৎ যদি টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে জানতে হবে সেই কাজে আপনার কার্যসিদ্ধি হবেই। 3 নম্বর, খুব সকালে বা খুব ভোরে যদি টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে জানতে হবে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে। মনে রাখবেন, টাকা পয়সা কুড়িয়ে পেলে কোনোভাবেই তা দান করবেন না। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ স্বরূপ টাকাটা নিজের কাছে রেখে দিন এবং সেই টাকা গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে নিত্য পুজো করুন। ধীরে ধীরে বুঝতে পারবেন ভাগ্য কতটা আপনার উপর সুপ্রসন্ন হয়েছে এবং জীবন কতটা বদলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।